আমি নিজেকে শুধুমাত্র তৈরি করছি। আমি জানি না আমার ভাগ্যে কি আছে। ভাইয়াকে আমি মানে ভালো লাগতো, তার কাজ ভালো লাগতো। উনি আমার ক্যারেক্টার নিয়ে কথা বললেন, আমাদের কেমিস্ট্রি খুব ভালো। এই যে কাজিনস করছি, আর আমার টিভিসি করা হয়েছে। এরপরে এশা মার্ডার তো শুটিং করেছি, প্রায় 1 বছর হয়ে গেছে। এরপরে টিভিসি করলাম, তারপর আরেকটা সিরিয়াল করলাম আর টিভিতে, কিন্তু ওইটা এখনও রিলিজ হয়নি। তারপরে এই কাজিনসের সাথে যুক্ত হলাম। এশা মার্ডার তো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে। তো একটা সিনেমা করতে গেলে তো আসলে অনেকগুলো চরিত্র থাকে, তো আমিও সেরকম একটা চরিত্র আর কি অভিনয় করেছি, যেটা মানে ইম্পর্ট্যান্ট গল্পের জন্য। তা আমি মূলত কথক থাকি ওই সিনেমার, যে গল্পটা বলে, এবং এশার বান্ধবী থাকি, খুবই ক্লোজ একজন বান্ধবী থাকি। ক্যারেক্টারের নাম হচ্ছে ঝুমা, যে আসলে দর্শককে আসলে গল্পের মাধ্যমে মানে এই সিনেমাতে আসলে প্রবেশ করায়, ওরকম একটা ক্যারেক্টার। মানে লাস্টে রিভিল হয়, যেহেতু এটা একটা মানে থ্রিলার, সাসপেন্স থ্রিলার, তো এটা এরকম সাসপেন্স রেখেই আর কি সিনেমাটা করা হয়েছে। কাজের প্ল্যানিং আসলে আমার ওরকম নেই, কারণ আমি নিজেকে শুধুমাত্র তৈরি করছি। হ্যাঁ, প্ল্যান করে আসলে কিছুই হয় না। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কারণ বাংলাদেশ এখন যা ঘটছে আপনি নিজেও জানেন না কালকে কি হবে। হ্যাঁ, তো আমি প্ল্যান করে কিছু করছি না, আমি শুধু নিজেকে তৈরি করছি, মানে যখনই কোনো কাজ আসবে যেন আমি রেডি থাকতে পারি, আমি কাজটা করতে পারি। কাজিনস, দেখেন নামটাই খুবই আবেগের, তাই না? মানে শুনলেই মনে হয় যেন একটা স্মৃতিতে চলে যায়। তা আমাকে যখন আসলে ডিরেক্টর আমাকে কাস্ট করেছেন, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মিষ্টি। তো আমি আমাদের যে ডিরেক্টর গোলাম মুক্তাদির ভাইয়াকে আমি মানে ভালো লাগতো, তার কাজ ভালো লাগতো, তার দেনা পাওনার আমি আর কি একটা প্রোমো দেখেছিলাম, তো ওনার আমার মান ভালো লেগেছে। তো এর আগে আমার সিরিয়ালে কাজ এসেছে, কিন্তু হয় না যে একটা মানসম্মত সিরিয়াল, যেটা মেকিং ভালো হবে, গল্পটা হচ্ছে মানুষ কানেক্ট করতে পারবে, সেরকম একটা কাজই হচ্ছে আমি মানে এই কাজিনসে দেখেছি। আমাকে ডিরেক্টর খুব সুন্দর করে গল্পটা বললেন যে এরকম তো কাজিনদের নিয়ে একটা গল্প, তো তোমাকে একটা চরিত্র ভাবছি যার নাম হচ্ছে মিষ্টি। তো মিষ্টির মতো উনি আমার ক্যারেক্টার নিয়ে কথা বললেন। তা আমার মাথায় কাজ করলো যে গতানুগতিক সিরিয়ালে থেকে এটা একটু আলাদা, ভাই বোনদের নিয়ে, ভাই বোনদের আবেগ দেখানো। মানে আমি আসলে ছোটোবেলার কথা মনে করছি। আর সবচেয়ে বড় কথা, একটা পয়েন্ট আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এখনকার যে জেনজি, হ্যাঁ, তারা কিন্তু এই বিষয়টা জানেই না। আমরা একটা টাইমে পার করে আসছি, মানে অন্তত ছোটোবেলায় আমরা ঈদের সময়টা হইলেও কিন্তু ভাই বোনরা একসাথে থাকতাম, এই খেলাধুলা করতাম, আবার একসাথে হলে হয়তো কি ঝগড়াও কিন্তু লাগতো, ঝগড়া লাগতো, মিল হতো। তো এই সব মিলে এই নাটকে এই জিনিসগুলো আছে, যার ফলে আর এখানে ক্যারেক্টারগুলো সবগুলো ইম্পর্ট্যান্ট। তো এইভাবেই কাজ করতে আসা, এবং আমি খুব এনজয় করছি। হ্যাঁ, আমার পার্টনার, আমার হাজব্যান্ডের ক্যারেক্টার করছেন ইমতিয়াজ বর্ষণ ভাইয়া। ভাইয়া খুবই নাইস। মানে আমি যখন প্রথম দিন, মানে ওনার সাথে আমার এটাই প্রথম কাজ কাজিনসে, এর আগে আমার কাজ করা হয়নি। তো ভাইয়া যখন আসলেন, একটু সিনিয়র যেহেতু, আমি বুঝতে পারছিলাম না উনি আসলে কেমন আর কি বিহেভ করবেন, আর আমার সাথে সহজ হবেন কিনা, তারপর না হ্যাঁ মুড নেবেন কিনা, হ্যাঁ হ্যাঁ। তারপর না ভাইয়া খুবই নাইস, এবং আমরা রিহার্সাল করেছি অনেকবার। আমার কোনো কিছু যদি ডায়লগ ডেলিভারিতে কোনো সমস্যা হয়, ভাইয়া সুন্দর করে ধরিয়ে দিয়েছেন, এবং আমাদের কেমিস্ট্রি খুব ভালো।